স্কুলে যেতে মানা করছি এতবার, তারপরও কথা শুনছে না। ওনাকে স্কুলে যাবেই, চটপট রেডি হয়ে নিয়েছে। আর এদিকে আকাশের অবস্থা ভালো না, পুরো আকাশ মেঘলা। রেনকোটটা নাও, অন্তত রেনকোটটা নাও। নেবে তো বৃষ্টি হলে তুমি কীভাবে আসবে? স্কুল আটকা থাকবে। তুমি কে আনবে গিয়ে স্কুল থেকে? চলছে 9 নম্বর সিগন্যাল, ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসছে। এদিকে বাচ্চাটা স্কুলে যাচ্ছে। এই ঘরে বসে বসে পড়তে বলছি। তুমি যাবে স্কুলে? যাবে। আচ্ছা যাও, এই দেখ দিয়ে সবাই কি কত দেবো। যদি বৃষ্টি হয় গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার আর এখন ঘুরতে সময় সকাল 9:45। চলছে 9 নম্বর সিগন্যাল, ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসছে। চট্টগ্রাম কক্সবাজার 9 নম্বর সিগন্যাল, আর হচ্ছে মংলা পায়রা সমুদ্র বন্দর 10 নম্বর সিগন্যাল। তো অ্যাঞ্জেল কিছুতেই মানছে না, স্কুলে চলেই গেল। এতবার নিষেধ করছি স্কুলে যেও না, ও নাকি যাবেই। যদিও ওরকম কিছু আবহাওয়া এখনও বোঝা যাচ্ছে না, মোটামুটি আবহাওয়া শান্ত আছে। সকালবেলা ঝিরঝির বৃষ্টি হয়েছিল, এই মুহূর্তে কোনো বৃষ্টি নেই, কিছু নেই, বাতাসও নেই, মোটামুটি শান্ত পরিবেশ। আকাশ কিন্তু মেঘলা, যে কোনো সময় আবহাওয়া খারাপ হতে পারে, ভগবান জানে কি হয়। কিন্তু বাচ্চাটা বেরিয়ে গেল, কথা শুনলই না আমার। ওদের বাবা বারবার যাওয়ার সময় নিষেধ করে দিয়ে গেছে যে অ্যাঞ্জেলকে স্কুলে পাঠিও না, কিন্তু কে শুনে কার কথা? দেখতেই তো পেলেন এরকম জেদ করছে স্কুলে যাওয়ার জন্য। শালির আছে আজকে পরীক্ষা, আজকে বিজ্ঞান পরীক্ষা। ও বেরোবে 12টার দিকে। তো চলুন, সবার খাওয়া দাওয়া সকালের হয়ে গেছে, পান্তা ভাত ছিল সেটাই খেয়ে নিয়েছি। এবার যাব হচ্ছে রান্নাবান্নার দিকে। তার আগে একটুখানি ঘর দুটো গুছিয়ে নেব, বিছানাপত্র ঘর দূর গুছিয়ে তারপর যাবো রান্নাবান্নার দিকে। চলুন, সাথে থাকুন শেষ পর্যন্ত, দেখতে থাকুন কি হয় না হয় আজকে। দেখুন মোটামুটি আবহাওয়া শান্ত, হালকা মেঘলা। এই বাচ্চাটাকে এতবার মানা করলাম, তারপরে চলে গেল। কিছু ভেজা কাপড় ছিল, বাইরে বের করে দিয়েছিলাম, আবার টিপটিপ বৃষ্টি পড়ছে, তুলে নিয়েছি, ভিতরে আবার মেরে দিয়েছি। দেখি সেগুলো বাইরে বের করে দিই, এই মুহূর্তে বৃষ্টি নেই যেহেতু শুকিয়ে যাবে। রোদ না হোক বাতাসেও শুকিয়ে যাবে, হালকা হালকা বাতাস আছে। এরকম শুকনো ওয়েদারে ভেজা কাপড় ঘরের ভেতর থাকলে কেমন যেন লাগে আমার, এই জন্য চটপট বাইরে মেলে দিচ্ছি। খুব একটা বেশি ভেজা সেটাও না, হালকা হালকা ভেজা। ঘর গুছাতে গেছি, এমন সময় লোডশেডিং হয়ে গেছে। কোনো রকমে অন্ধকারে ঘরটা গুছিয়েছি। এবার যাচ্ছে হচ্ছে শাক তোলার জন্য ঝাঁকা নিয়ে। ক্ষেতের মধ্যে প্রচুর লাউ শাক হয়েছে, শাক তুলবো, শাক ভাজা করবো আজকে। জায়গাটায় এত পরিমাণ জঙ্গল হয়ে গেছে, আসতেও ভয় লাগছে। দেখতে পাচ্ছেন কী পরিমাণ ঘাস লতা পাতা হয়ে গেছে। আর এই মেয়েটা আমার পেছন পেছন চলে এসছে।
এখান থেকে কটা হেলাঞ্চাও তুলে নি, খুব সুন্দর হেলাঞ্চা হয়েছে উঠোনে। হেলাঞ্চা দিয়ে লাউ শাক দিয়ে ভাজা করব। আরেকজন কেচি দিয়ে নাকি হেলাঞ্চা শাক তুলছে, হাত দিয়ে চটচট না তুলে কেচি দিয়ে তুলতে হবে। বন্ধুরা দেখুন, সমস্ত শাক তুলে নিয়ে চলে এসেছি। এই হলো হেলাঞ্চা। এখন সব শাক কেটে নেব। যে ডাটাগুলো আছে এগুলো আজকে নেবো, ডাটাগুলো আলাদা করে রেখে দেবো, শাকগুলো বেছে নেব। সমস্ত কাটাকুটি করে হচ্ছে পুকুর থেকে ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছ তো কাটাই ছিল, কালকে বাজার থেকে মাছ কেটেই এনেছে, তো জাস্ট ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে 10 পিস মাছ, দুবেলার জন্য 10 পিস। আর মাছটা রান্না হবে আজকে আলু দিয়ে মাছের ঝোল। আর এই হলো শাক, শাকের সঙ্গে একটা হবে শুটকি ভর্তা। শুটকি ঠিক না, শুটকির মাথা, এটা হচ্ছে চিংড়ি শুটকির মাথা। এটাই ভর্তা করবো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে, ধনেপাতা দিয়ে, শাকের সঙ্গে খেতে দারুণ লাগবে। আর এখানটা কেটে নিয়েছি হচ্ছে টমেটো, পেঁয়াজ, রসুন, ধনেপাতা। শার্লি আজকে 11:30টায় বেরিয়ে গেছে, ভাত খেয়ে যায়নি, পান্তা ভাত খেয়েছিল। আর যাওয়ার আগে হচ্ছে আম কেটে দিয়েছিলাম, আম খেয়ে চলে গেছে। তো চলে আসবে 2-2:30টার মধ্যে চলে আসবে, এসে একদম ভাত খেয়ে নেবে। আর দেখুন ওয়েদার দেখুন, ঝকঝকে রোদ পুরো। এই ওয়েদার দেখে কে বলবে যে 9 নম্বর সিগন্যাল চলছে। সকাল থেকে যে আমি কি ভয়ে হয়েছিলাম, সকাল থেকে না কালকে রাতে থেকে ভয়ে হয়েছিলাম। ওদের বাবা সবসময় বলছিল যে ঘুমাচ্ছ একটু চোখ কান খোলা রেখো, কারণ রাতের দিকে কি হতে কি হয়। সিগন্যাল চলছিল কালকে রাতে 6 নম্বর চলছিল, এই জন্যে রাতে শোয়ার আগে এভাবে বলছিল। তো যাই হোক, যদি না হয় ঘূর্ণিঝড়, ভালোই চাচ্ছি যে না হোক, এরকমই ওয়েদার থাকুক। ঝড় তুফান এইসব তো কারো কাম্য নয়, এমনিতে হোক টুকটাক বৃষ্টি, এতেই হবে, অত ঝড় তুফানের দরকার নেই। শাকটা হচ্ছে আগে বসাবো, এতগুলো শাক মজে একদম অল্প হয়ে যাবে। এদিকে আমার শুটকি ভর্তাটাও রেডি হয়ে যাচ্ছে। আর অ্যাঞ্জেল গেছে স্নানে, আমি কাটাকাটি করার সময় স্কুল থেকে চলে এসেছে, আজকে ক্লাসও হয়নি। খামাখা গেল এত কষ্ট করি মেয়েটা, একটা ক্লাসও নাকি হয়নি। রান্নাবান্না তো এগিয়ে যাচ্ছে। আর আমি এদিকে কেটে নিয়েছি 1 থালা আম। এত আম জমে গেছে, রোজ রোজ আম খেতে হচ্ছে। কেটে রেখে দেবো, যে যার মতো খেয়ে নেবে। আমটা কেটে যে ফ্রিজে রাখবো তারও উপায় নেই, ফ্রিজে 1 ফোঁটা জায়গা নেই। একটুখানি লবণ ছিটিয়ে দিলাম, হালকা হালকা টকটক আছে 2-1টা, ব্যাস সেটা দিয়ে ঢেকে রাখলাম। মাছটা হলেই রান্নাবান্না শেষ। নাইলোটিকা মাছ ভাজার কোনো দরকার নেই, এই মাছ কাঁচা খেতেই ভালো লাগে। মাছের ঝোল, পাতলা মাছের ঝোল খেতে সবাই ভালোবাসে আমাদের বাড়িতে, এই জন্য পানি দিতে কার্পণ্য করলে চলবে না। মাছের ঝোলটা হতে হতে আমি সমস্ত এত বাসনগুলো গিয়ে হচ্ছে পুকুর থেকে ধুয়ে আনবো। তার কারণ হচ্ছে এত বড় বড় থালাগুলো যে আমসত্ব শুকিয়েছি, ডালাগুলো এখানে বেসিনে ধোয়া যাবে না, এই জন্য সব নিয়ে চলে যাব পুকুরে। আমি স্নানে যাওয়ার আগে অ্যাঞ্জেলকে খেতে দিয়ে দিয়েছি, ও স্নান হয়ে গেছে তো তাই। আর ওর খাওয়া মানে জাস্ট একটা মাছের মাথা আর অল্প শুটকি ভর্তা, এটা দিয়েই খাই। এত সবজি আছে, শাক আছে, কিছুই সে খাবে না। খেয়ে নাও, আস্তে আস্তে খেয়ে নাও। আর সব কটা ভাত খাবে, একটু মাছের ঝোলও নিল না, আর একটু মাছের 1 পিস আলুও নিল না। এই হলো ওর খাওয়া দাওয়া। তাড়াতাড়ি খাও, আমি স্নান করে আসার আগে খেয়ে শেষ করো। আর আমি একটুখানি ঘরটা ঝাড় দিয়ে তারপর যাবো স্নানে। আর এই মুহূর্তে হঠাৎ করে আকাশটা মেঘলা হয়ে গেছে, হাজার হোক সিগন্যাল চলছে বলে কথা, কিছুক্ষণ মেঘলা কিছুক্ষণ রোদ।
বলতে বলতে টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গেছে। স্নান করে সমস্ত কাপড় হচ্ছে ভিতরে মেলতে হয়েছে। আর এদিকে অ্যাঞ্জেলের খাওয়া হয়ে গেছে, ওদের বাবাও চলে এসছে। ওর স্নান হলে খাওয়া দাওয়া করে নেব। আর শার্লি স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, এমন সময় বৃষ্টি শুরু হলো। মেয়েটাকে ছাতাও নিয়ে যায়নি, যদিও খুব একটা বৃষ্টি পড়ছে না, টিপ টিপ পড়ছে। ভর্তা কেমন লাগছে? ঝাল লাগে নাই? অ্যাঞ্জেলা নাকি ভর্তা ঝাল লাগেনি। তো ভাত বেড়ে নিলাম। আর লাঞ্চ মেনু দেখিয়ে দিই একটুখানি। এই হলো কালকের আলু পটলের তরকারি, কালকের ঝিঙার তরকারি, আজকের শুটকি ভর্তা, আর এই হলো শাক ভাজা, আর হলো আলু দিয়ে নালুটিকা মাছের পাতলা ঝোল। এই দিয়ে হবে খাওয়া দাওয়া। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা 3। আর সেই দুপুর থেকে তো ঝিরঝির বৃষ্টি হয়ে যাচ্ছে। মাঝে মাঝে বৃষ্টির তীব্রতা বাড়ে, আর মাঝে মাঝে হালকা হালকা বৃষ্টি হয়। এতক্ষণ কারেন্ট ছিল, আধা ঘন্টা আগে কারেন্টটাও গেল চলে। তো ওদের বাবা একটু আগে বেরিয়ে গেল, এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ওকে বেরোতে হলো কাজের তাগিদে। তো কারেন্ট তো নেই, পুরো ঘর অন্ধকার। দুপুরবেলা শুয়েছিলাম, খাওয়া দাওয়া করে একটুখানি, ঘুম একদমই আসেনি, ওই টেনশান। হালকা বাতাস বইলে মনে হচ্ছে এই বুঝি ঘূর্ণিঝড় রেমাল হামলা করলো, এরকম একটা আতঙ্ক মনে কাজ করছে এখনো পর্যন্ত। বারবার খালি টিভিতে আবহাওয়ার খবর দেখছি আর ফোনে আবহাওয়ার খবর দেখছি। তো এখনো পর্যন্ত আবহাওয়া এরকম হালকা বৃষ্টি, কোনো বাতাস ঝড় কিছুই নেই আপাতত। ধীরে ধীরে বৃষ্টি হয়ে যাচ্ছে, ব্যাস এই হলো অবস্থা। দেখতে পাচ্ছেন টিপ টিপ বৃষ্টি হচ্ছে। এতক্ষণ কেমন যেন দেখাচ্ছিল ফোনটা, এখনই পরিষ্কার দেখাচ্ছে। আর অ্যাঞ্জেল এই ঝড় বৃষ্টির মধ্যে মজা আছে, ঘুমিয়ে যাচ্ছে। এই মেয়েটার চোখে ঘুম নেই। এতক্ষণ বসে বসে ফোন দেখছিলাম, ফোনে আমরা মুভি দেখছিলাম। কি যেন নাম ছিল মুভিটা? ওই যে একটা গান, হ্যাঁ, তেরি বাতোं में ऐसा उलझा दिया, যে গানটা ভাইরাল হয়েছিল, সেই মুভি দেখছিলাম। বেশ মজা লাগলো মুভিটা দেখে, পুরো রোবটকে নিয়ে একটা কাহিনী। এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমার নাম নেই, বসে বসে ঘেমে যাচ্ছি। আর আমি দেখুন অল্প নিয়ে এলাম হচ্ছে 8 করই। এরকম বৃষ্টির দিনে টিপ টিপ বৃষ্টি দেখে দেখে 8 করে খেতে দারুণ লাগে। বেশি খেতে পারি না, দাঁতের সমস্যা, এই অল্পই নিয়েছি। এগুলো খেতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এই অল্প বয়সে দাঁতের অবস্থা খারাপ হয়ে গেছে। অনেক ছোটোকাল থেকে হচ্ছে দুবেলা দাঁত মাজি, তারপরও দাঁতে এত সমস্যা হয়ে গেল কেন ভগবান জানে। চলুন লোক কুটকুট করে চাবাই, আর হচ্ছে বসে বসে কিছুক্ষণ বৃষ্টি দেখি। এরপর তো সন্ধ্যার কাজকর্ম সারতে হবে। আর শার্লি কাটছে লেবু, ও নাকি লেবু খাবে লবণ দিয়ে, মরিচের গুঁড়া দিয়ে। এক একজনের খাবার রুচি এক এক রকম। কী করছে দেখুন, এত টক কীভাবে খাবে? লেবু গুঁড়ো করে কেটে লবণ মরিচ দিয়ে মাখাচ্ছে। দেখাও তো দেখি, টক লাগবে না? লালা তো পুরো পড়ে যাচ্ছে মনে হয়, লালা। আমার একদমই লোভ লাগে না, আমার কোনো টক খাবার দেখলে লোভই লাগে না। আরও কেমন যেন দাঁত টকে যায়, খাবার দেখলে দাঁত টকে যায়, আর খেলে তো আর কথাই নেই। কি একটা অবস্থা বলুন তো। টক লাগে না? মা গো মা,
ওকে দেখে আমার দাঁত পুরো টকে গেল। ও নাকি টক লাগছে না, মুখটা দেখুন, মুখটা খেয়ে ফেলেছে, ফিনিশ। অবশ্য সব কিছু বয়সের ব্যাপার। ওদের বয়সে থাকতে আমিও খুব টক খেতে পারতাম, কিন্তু এখন পারি না। খেয়ে নাও খেয়ে নাও, এই বয়সে খেয়ে নাও, আমার মতো হলে খেতে পারবে না। বাপরে বাপরে বাপ, কি টক খেতে পারে মেয়েগুলো। কাপুস কুপুস খেয়ে নিল, তো চোখের মুখের কোনো এক্সপ্রেশনে নেই। কি লেবু খাচ্ছে নাকি পেয়ারা খাচ্ছে নাকি রসগোল্লা খাচ্ছে? মিষ্টির মতো মিষ্টি। আমি তো এতক্ষণ পুরো চোখ মুখ বাঁকা যেত আমার খেতে গিয়ে, খেতে পারতামই না আমি। বাপরে বাপ, এক এক বয়সে এক এক খাবার রুচি থাকে, এটা হচ্ছে আসল কথা। আমার এক ফোঁটাও টক লাগে না। টক না লাগলে তো ভালোই। বন্ধুরা, আমার সন্ধ্যার যত টুকটাক কাজকর্ম আছে সব করা হয়ে গেছে। এদিকে টিচার এসছে, মেয়েরা পড়তে বসে গেছে, চুলায় ভাতটাও বসিয়ে দিয়েছি, আর 2 কাপ চাও করে নিয়েছি। 1 কাপ টিচারকে দেবো আর 1 কাপ আমি খাবো। আর এদিকে বাইরে মোটামুটি মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। চাটা খাবার পর আমার কাজ বলতে আর তেমন কিছু নেই। আর যতই বৃষ্টি হোক যাই হোক, গরম কিন্তু কমছে না, প্রচুর গরম পড়ছে, তাই প্রচুর ঘামও হচ্ছে। তো চাটা খেয়ে একটুখানি ফ্রেশ হয়ে আসবো, ব্যাস এই হলো আজকের দিনের ব্যাপার স্যাপার। তো বন্ধুরা চলুন আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ডে, টাটা। এই যে মুষলধারে বৃষ্টি শুরু হলো, এই বৃষ্টি যে থামবে কখন ভগবান জানে। চলুন।